রিটার্ন জমায় ইচ্ছাবশত বা অনিচ্ছাবশত ভুল হতেই পারে। অনেকের কর হিসাবের ক্ষেত্রে বেশি ভুল হয়, আবার অনেকের কর রেয়াত হিসাবের ক্ষেত্রে বেশি ভুল হয়। বেশিরভাগ মানুষ এমনিতেই আয়কর নিয়ে ভয় এবং শঙ্কায় থাকেন। বর্তমানে আপনারা কিন্তু জেনেছেন এনবিআর এর ভাষায় কোনো জিরো রিটার্ন নেই। আপনি একজন সাধারণ ব্যক্তি হিসাবে টিন থাকলে সেক্ষেত্রে এনবিআর ভেবে নেয় যে আপনার আয় ব্যয় পরিসম্পদ একটু হলেও থাকবে। তো যারা ইতিমধ্যে জিরো রিটার্ন দিয়ে ফেলেছেন তাদের ভয়ের কিছু নেই, বা যারা আয়কর রিটার্ন দিয়েছেন আপনার হয়তো বা রিটার্নে ভুল হয়েছে, ট্যাক্স কম বেশি হয়েছে বা কর রেয়াতে কম বেশি হয়েছে, তো এই ভুলটাও কিন্তু আপনি ঠিক করতে পারবেন। রিটার্ন জমায় এখন সংশোধনের সুযোগ কিন্তু এনবিআর অনলাইনেই দিচ্ছে। কোন কোন ক্ষেত্রে এটি করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে করতে পারবেন না, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তাই ভিডিওটা কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে দিবেন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সাধারণত রিটার্ন জমায় আপনি 3 ধরনের ভুল ঠিক করতে পারবেন। একটি হচ্ছে করের হিসাব, দ্বিতীয়টি হচ্ছে কর অব্যাহতি, আর তৃতীয় যে বিষয়টা রয়েছে অন্য কোনো যৌক্তিক কারণ যদি থাকে সেটিও আপনি ঠিক করতে পারবেন। তো যারা রিটার্ন ভুল জমা দিয়েছেন, সেটা জিরো রিটার্ন বা আয়কর রিটার্ন হোক, আপনি এই রিটার্নটা যদি ঠিক করতে চান তো সেক্ষেত্রে আপনি যখন রিটার্ন দিয়েছেন তার 180 দিনের মধ্যে আপনাকে অনলাইনে e-return.gov.bd এই পোর্টালে গিয়ে কিন্তু রিটার্ন কারেকশন নামে একটা অপশান দেখতে পাবেন। তো রিটার্ন কারেকশন অপশানে প্রেস করে আপনার পূর্ববর্তীতে যদি ভুল হয়ে থাকে আপনি কিন্তু পুনরায় নতুন করে ওই একই অর্থ বছরের রিটার্ন আবারও দিতে পারবেন। এই সুযোগটা কিন্তু বর্তমান সময়ে রয়েছে। তো যারা আয়কর আইন নিয়ে জানেন না, বোঝেন না, বা রিটার্ন কিভাবে দিতে হয়, তো এখন কিন্তু এনবিআর জানিয়েছে জিরো রিটার্ন মানে আয় ব্যয় পরিসম্পদ সব কিছু জিরো নয়, এমনকি জিরো রিটার্ন দিলে সর্বোচ্চ 5 বছরের পর্যন্ত কারাদণ্ড, কোনো কোনো ক্ষেত্রে জরিমানাও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব কোনো অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যমে আপনারা আপনাদের রিটার্নগুলো দিয়ে নেবেন। আদারওয়াইজ এই ইউটিউবার নামক আয়কর আইনজীবী ফেসবুকে 100 টাকা 50 টাকা, পাড়ার মোড়ে কম্পিউটারে 200 টাকা 300 টাকায় যারা রিটার্ন দিয়ে দিচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকাই বেটার হবে। এটা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আমরা তো জিরো রিটার্ন দিয়ে ফেলেছি, আমাদের এখন করণীয় কি? তো এইটাই ছিল একটা মূলত করণীয়। এটা যদি আপনি করতে পারেন তাহলে এনাফ। আপনার রিটার্নটাকে কারেকশন করলে সেক্ষেত্রে আপনার রিটার্নে ভুলভ্রান্তি যদি না থাকে এনবিআর আপনাকে কোনো ধরনের হয়রানি করবে না, নোটিশ পাঠাবে না, বা কারাদণ্ডের প্রশ্নই তো আসছে না। এই সুযোগটা রয়েছে। তবে কোন কোন ক্ষেত্রে আপনি রিটার্নটা দিয়েছেন, রিটার্ন দেওয়ার পর দেখতে পাচ্ছেন, তবে কোন কোন ক্ষেত্রে রিটার্ন দেওয়ার পর দেখতে পেয়েছেন ভুল হয়েছে তবুও সংশোধন করতে পারবেন না। প্রথমত, আপনি যে রিটার্নটি জমা দিয়েছেন এটি যদি এনবিআর এর অডিটের জন্য নির্বাচিত হয়, এনবিআর যদি চায় যে আপনার রিটার্নে তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, আপনার কাছে নোটিশ পাঠিয়েছে বা নোটিশ পাঠাবে, তো ইতিমধ্যে নির্বাচিত হলে আপনার রিটার্ন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই রিটার্নটা সংশোধন করতে পারবেন না। আর আপনার রিটার্ন প্রদানের 180 দিন যদি পার হয়ে যায় তাহলে পূর্বের ওই রিটার্নটা আর সংশোধনের সুযোগ কিন্তু আপনার আর থাকছে না। 180 দিন মানে কত? 6 মাস। সো এটাই ছিল একদম লাস্ট প্রক্রিয়া, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই। আর একটা বিষয় আপনাদেরকে আমি আবারও বলে দিই, জিরো রিটার্ন মানে এই নয় যে আপনার আয় ব্যয় সম্পদ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি সব কিছুই জিরো। বুঝতে পেরেছেন? সঠিকভাবে রিটার্ন দিন, সকলে দেশের উন্নয়নে সহযোগিতা করুন। ধন্যবাদ।